নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 30 তারিখ রবিবার, ভিডিও করছি সকালবেলা, এখন 9টা সাড়ে 9টা বাজে। যেহেতু 3 দিন আমাদের ছুটি, শনি, আজকে রবি এবং কাল সোমবার ছুটি, তার জন্যেই আজকে ভিডিওটা করছি, গতকাল করিনি। তো নেক্সট উইক হচ্ছে আমাদের 4 দিন, অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্র। 4 দিনে বাজার কীরকম থাকতে পারে। এছাড়া আপনারা দেখেছেন যে ইউএস মার্কেট গত শুক্রবার দিন ভালো মতো ডাউনে ছিল। এছাড়াও রেসিপ্রোকাল ট্যারিফ, যেটা 2 তারিখ থেকে চালু হওয়ার কথা, সব ব্যাপার নিয়েই কী এফেক্ট হতে পারে আমি আসছি। তার আগে বলি যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ চলে, যেটা সবে স্টার্ট হচ্ছে, একদিন হয়েছে অফিসিয়ালি স্টার্ট। সেটা হচ্ছে এপ্রিল মাস এবং মে মাস, 2 মাসের প্রিমিয়াম গ্রুপ। যারা ইচ্ছুক জয়েন করতে, তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9123952178 নাম্বারে। এটা টোটালটা আমাদের যে থামনেলে ডিটেলস দেওয়া আছে। এছাড়াও যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান, তারা লিঙ্ক দেওয়া আছে, হোম পেজে গিয়ে লিঙ্কে জয়েন করে যেতে পারে। আর একটা গ্রুপ আমাদের যেটা আছে, সেটা হচ্ছে সিলভার টেলিগ্রাম গ্রুপ, মান্থলি। সেই মান্থলি গ্রুপে মার্কেট আওয়ার্সে আপডেট দেওয়া হয়, কিন্তু কোনো কল দেওয়া হয় না। ওই আপডেট দেখলে নিজেরা কিন্তু অনেক কিছু কাজ করা যায়। তো ওটা মান্থলি হয়, ওটাও জয়েন করতে পারেন একই নাম্বারে। ওটাও আপনারা কিন্তু টোটালটাই যে সার্ভিস আছে সেটা থাম্বনেলেই দেওয়া আছে, ডিটেলসটা দেখতে পারে, আর যোগাযোগ একইভাবে করতে পারে। এবার আসি মেন টপিকস, অর্থাৎ মার্কেটের নিয়ে। তো মার্কেট আমাদের নিফটি আগের দিন ক্লোজ হলো 23,513-14 সামথিং, এরকম একটা লেভেলে হলো। তো আজকের যে থাম্বনেলে কোনো কিছু লিখিনি, শুধু দেওয়া আছে একটা ফটো। সেই ফটোটা দেখে বুঝতে পারছেন যে আমি কি বলতে চেয়েছি। সব বুলেরা কিন্তু হসপিটালে এখন পড়ে আছে বেডেতে। অর্থাৎ মার্কেট যে জায়গায় এখন দাঁড়িয়ে আছে, ওপরের দিকে যেতে পারে, নিশ্চিত যেতে পারে না এরকম ব্যাপার নয়, কিন্তু কিছু কিছু লেভেল না ব্রেক করে, ক্রস না করে, সাস্টেন না করলে ওপরের দিকে যাত্রা হওয়া এখন অসম্ভব। সেই লেভেল বা জায়গাগুলো যদি ক্রস করে, তখন নতুন করে চিন্তাভাবনা করব, তখন দেখবেন বুলেরা হসপিটাল থেকে বাইরে বেরিয়ে গেছে। তো এখন আপাতত হসপিটালের মধ্যেই আছে, এবং আমার মনে হয় নেক্সট কিছুদিন নিফটি একটা রেঞ্জ বাউন্ড থাকবে, এবং রেঞ্জটা হবে সম্ভবত 22,950 নিচের দিকে, আর ওপরে হচ্ছে 23,850। একটা বড় 900 পয়েন্টের রেঞ্জ তৈরি করে নিয়েছে। আমার ধারণা এর মধ্যেই নিফটিটা আপ ডাউন করবে। যারা এই রেঞ্জ ধরে কাজ করতে পারবেন, ফিউচারে হোক অপশানে হোক, তারা কিন্তু খুব ভালো প্রফিট পাবে, এবং সেটা দিনের দিন কাজ করলেও আমার মনে হয় বেটার হবে। ওভারনাইট ট্রেডটা ইমিডিয়েট না নেওয়া ভালো। তার কারণ আর একটা পার্ট আছে, যে মাঝে মাঝে কিছু কিছু নিউজ এসে যাচ্ছে, তারপর মাঝে মাঝে একদিন আধদিন ছুটি পড়ে যাচ্ছে, অর্থাৎ ওভারনাইট একটা রিস্ক থেকেই যাবে। তো সেই হিসাবে আমার মনে হয় দিনের দিন পয়সা পেলে এক্সিট করা ভালো। আর সকাল 9:15 বাজলেই ট্রেড নিতে হবে, ব্যাপারটা সেরকম করবেন না। একটু মার্কেটটাকে দেখবেন, কারণ মার্কেটটা কিন্তু যতটা ইজি মনে হচ্ছে অতটা ইজি নয়। কারণ মার্চ মাসে একটা বিশাল রিটার্ন অপশানে দিয়েছে। তো এবার যারা মার্চ মাসে ভালো প্রফিট করতে পেরেছেন, অপশান বা ফিউচার যাই হোক, যেহেতু একটা ভালো মতো র্যালি আনএক্সপেক্টেড পাওয়া গেছিল, তো তাদের কাছ থেকে কিন্তু পয়সা মার্কেট কেড়ে নেওয়ার চেষ্টা করবে, এবং সেটা আমার মনে হয় একটা রেঞ্জের মধ্যে আপ ডাউন করিয়েই ব্যাপারটা ঘটাবে। যখন এই রেঞ্জটা ব্রেক করবে, এনি সাইড, ওপরে হোক বা নিচে হোক, সময় সময় দেখা যাবে কোন দিকে যাবে। তখন আমরা সেদিকে একটা লম্বা ট্রেডের আবার চিন্তাভাবনা করতে পারি।
কিন্তু আপাতত যে জায়গায় আছে সেই জায়গার রেঞ্জের মধ্যে কাজ করতে হবে, এবং এর মধ্যে যদি কাজ করাও যায় আমার মনে হয় খুব ভালো কাজই হবে। স্টক এখনও যেসব জায়গায় আছে আমার মনে হয় এখনও স্ট্রাকচার দেখে যা লাগছে নিফটি কিন্তু নিচের দিকে আসার সম্ভাবনা আছে। বা সেটা কবে আসবে সেটা বড় প্রশ্ন, সেটা নিশ্চয়ই সময়ের সাথে পরিষ্কার দেখতে পাবেন। কিছু কিছু টাইম সাইকেল থাকে, সেই অনুযায়ী মুভমেন্ট করে। যেমন নেক্সট উইক 4 দিনের হলেও গুরুত্বপূর্ণ ডেট হচ্ছে 4 তারিখ, খুব গুরুত্বপূর্ণ ডেট। দেখা যাক 4 তারিখ মার্কেট কোন জায়গায় কি করে না করে। কিন্তু নেক্সট উইক বিশেষ করে 4টে দিনেই খুব ভাইটাল ডে হিসাবেই আমার মনে হয়। এছাড়াও ব্যাঙ্ক নিফটির সাথেই চলবে, তবে ব্যাঙ্ক নিফটির থেকে একটু স্ট্রেংথ দেখাচ্ছে, কিন্তু যখন উইক হবে তখন ব্যাঙ্ক নিফটি ফার্স্ট লিডটা করবে নিচের দিকে। কারণ ব্যাঙ্ক নিফটি যখন ওপরের দিকেও লিডটা দিয়েছে, নিচের দিকেও ব্যাঙ্ক নিফটি লিড দেবে যদি নিচের দিকে যায় ভবিষ্যতে। আর যদি ওপরের দিকে যায় তখন দেখবেন ব্যাঙ্ক নিফটি লিডটা দিচ্ছে। অর্থাৎ ব্যাঙ্ক নিফটি কিন্তু এবার লিডটা দেওয়া শুরু করেছে, যেটা আগে ছিল। এবং বিভিন্নভাবে মার্কেট যে জায়গায় আছে আমাদের মনে বিভিন্ন ভয়ের বাতাবরণ সৃষ্টি হচ্ছে, কারণ ইউএস মার্কেট বা 2 তারিখে যে রেসিপ্রোকাল ট্যারিফের ব্যাপারগুলো আছে আপনারা জানেন, এই ব্যাপার নিয়ে একটা হৈ হৈ চলছে, মার্কেট জানে। তবে ডোনাল্ড ট্রাম্প যা করে, আজ এক করে পরের দিন আর এক চেঞ্জ করে, কখন টুইট করে কেউ জানে না। তো যেটা আমাদের হাতে নেই, যেটা আমরা জানি না, সেটা নিয়ে বেকার বেশি মাথা না ঘামানোই ভালো। যারা চার্ট ফাট একটু দেখেন তারা চার্টের ওপর ভরসা রাখুন, লেভেলগুলো আইডেন্টিফাই করে রেখে দিন, লেভেলের কাছে এলে অ্যাকশান নিন। অযথা মাঝামাঝি জায়গায় গিয়ে কোনো কিছু বায়াসড ভিউ নেবেন না, তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। লেভেলে এলে যেরকম অ্যাকশান মনে হয় সেইভাবে এগোতে পারেন। তবে আমার ধারণা একটা রেঞ্জে থাকবে, রেঞ্জের মধ্যেই মার্কেট কাজ করবে, এবং যদি পয়সা বার করার থাকে তাহলে ওই রেঞ্জের মধ্যে থেকেই কিন্তু পয়সা বার করতে হবে। এছাড়াও নিফটি এনএসসি থেকে, যেটা আপনারা জানেন, আমি ফ্রি টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিয়েছিলাম গতকাল সকালবেলা, সম্ভবত না দুপুরবেলা দিয়েছিলাম, যে আবার লট চেঞ্জ হয়েছে। ব্যাঙ্ক নিফটি 30-এর লট ছিল, সেটা 30 থেকে 35 হয়েছে। আর মিড ক্যাপ নিফটি 120-র লট ছিল, সেটা 140 হয়েছে। বাদ বাকি যার যার লট ছিল একই রেখেছে। অর্থাৎ যখন ইচ্ছা সেই ভ্যালুয়েশন দেখছে সেইভাবে আবার লট চেঞ্জ করলো। বারবার চেঞ্জ করলে ব্যাপারটা একটু প্রবলেম দাঁড়ায়, এবং ব্যাপারটা হচ্ছে লটের সংখ্যা আর একটু বাড়িয়ে যাচ্ছে। এই বাড়ালে কি হয়, যে যদি ট্রেড আপনারা বা আমরা নিতে পারি এবং সেটা সঠিক হয়, তাহলে যেমন খুব ভালো লাগে এবং টাকাটাও মোটা আসে, ঠিক তেমনি যদি উল্টো হয়ে যায় তাহলে টাকাটাও কিন্তু অনেকটা চলে যায়। আর বিশেষ করে আরও ক্ষতিকারক হয়ে যায় যারা সেল করে খেলেন, কারণ তাহলে মার্জিনটা আরও অনেকটা বেড়ে যায়। তো যাই হোক, করেছে মানতে হবে, কিছু করার নেই। এছাড়াও বিভিন্নভাবে মার্কেটের এফেক্ট হতে পারে, যেটা এফআইআই একটা বড় ফ্যাক্টর। নতুন বছর 1 এপ্রিল শুরু হচ্ছে যে ফিনান্সিয়াল ইয়ার, সেখানে দেখতে হবে এফআইআইরা সত্যি বাইয়ের দিকে আসছে কি না। এটা একটা বড় জিনিস, কারণ দেখেছেন লাস্ট কয়েকদিন এফআইআই বাই করাতে নিফটি কিভাবে র্যালি একটা দিয়েছে। তো এরপর দেখতে হবে এফআইআই কি সত্যি আসছে, নাকি এটা একটা তাৎক্ষণিক ছিল, আবার সেলিং শুরু করে দিচ্ছে। এটা কিন্তু একটা দেখার বিষয়, তার উপর একটা কিন্তু মার্কেট নির্ভর করে। এছাড়া রেজাল্ট আসবে, সেটাও দেখতে হবে। মনসুন কীরম হবে তার উপরেও বাজার নির্ভর। অর্থাৎ বাজারে এখন অনেক কিছু ঘটনা, দুর্ঘটনা, অনেক কিছুই আছে, সেগুলো নিয়ে চলতে হবে। আমার ধারণা এরপরে কিন্তু আবার বড় বড় মুভমেন্ট যেমন আগে দিয়েছিল মার্চ মাসে, সেরকম মুভমেন্ট কিন্তু আরও থাকবে এবং আরও আসবে, সেটা নিশ্চয়ই দেখতে পাবেন। আমি তো গ্রুপে আপডেট করি, টাইম টু টাইম তো আমাদের গ্রুপে দিই, এখানেও যখন ভিডিও করি একটা
মোটামুটি জায়গা একটা বলে দিই, সেই রকম যদি নোট করে রাখতে পারেন মনে হয় কিছু কাজের দিলেও দিতে পারেন। আর একটু ভিডিওগুলো লাইক করবেন, ভালো লাগে, কারণ একটা ভিডিও করতে গেলে অনেক কিছু ডেটা দেখে শুনে তারপর করতে হয়। লাইক করলে ভালো লাগে, এর বাইরে কিছু নয়। বলি না, মাঝে সাঝে বলি, জানি 30, 40, 45 জন মতো এমনি লাইক করেন, তবুও যারা করেন না, যদি করেন তো ভালো লাগবে, আর কিছু না। আর একটুখানি বাজারটাকে একটু সামলে খেলুন। অনেক কিছু আনএক্সপেক্টেড মুভ কিন্তু বাজার দেখাবে, এটা আমি আপনাদের হিন্টস দিয়ে যাচ্ছি। কোন দিকে কি সেটা সময় সময় দেখতে পাবেন, কিন্তু আনএক্সপেক্টেড অনেক মুভ বাজারে কিন্তু পাবে, এটা কিন্তু আমি নিশ্চিত। এবং যেটা নেক্সট কয়েক মাস ধরে এই গল্পটা চলবে, তো দেখে শুনে কাজ করুন, আমার মনে হয় পয়সা পাবেন। আজকে আর দীর্ঘায়িত আর করছি না, সামনে কালকেও ছুটি, তারপর মঙ্গলবার থেকে স্টার্ট হবে অ্যাকশান। ভালো করে কাজ করুন। যারা জয়েন করতে চান টেলিগ্রাম গ্রুপ, সত্য যোগাযোগ করুন, কোনো অসুবিধে নেই। হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবো, হয় আমি দেবো, নাহলে স্টাফ যার কাছে অফিসিয়াল ফোনটা থাকবে নিশ্চয়ই রিপ্লাই দিয়ে দেবে। আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট উইক আবার ভিডিও করব। নমস্কার।